ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নের আজ অকাল মৃত্যুর পর বাংলাদেশ ফায়ার সার্ভিস পরিবার, দেশের জনগণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গভীর শোকের মধ্যে নিমজ্জিত। আজ ২৬ ডিসেম্বর দুপুর ২টা ২০ ফায়ার সার্ভিস অধিদপ্তরে ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। নয়নের মৃত্যু একটি জাতীয় হৃদয় বিদারক ক্ষতি, যিনি কর্তব্যরত অবস্থায় বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জীবন দিয়েছেন। তার মৃত্যুতে প্রশ্ন উঠেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাচ্ছিল তখন পুলিশ রাস্তা বন্ধ করেনি কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেই এই ঘটনার দায় স্বীকার করে বলেন, আমার একজন কর্মী মারা গেল, এই ব্যর্থতা আমার নিজের। তিনি বলেন, এ ঘটনার বিচার হবে এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে আমরা সে ব্যবস্থা নেব। গত ২৫ ডিসেম্বর রাতে ঢাকা সচিবালয়ে অগ্নি দুর্ঘটনার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সোহানুর জামান নয়ন। চিকিৎসকরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তার মৃত্যুর খবর শোনার পর ফায়ার সার্ভিসের সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের জনগণ শোকাহত হয়ে পড়েন। ফায়ার সার্ভিস সদর দপ্তর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে সোহানুর জামানের নয়নের মরদেহ দেশের পতাকায় মোড়ানো ছিল। এই সময় ফায়ার সার্ভিস ঊর্ধ্বতন কর্মকর্তার চোখে অশ্রু নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। তার চাচাতো ভাই মোহাম্মদ রকুবুল ইসলাম বলেন, আমার ভাই এভাবে চলে গেল, আর কখনো ফিরে আসবে না। যদি পুলিশ রাস্তা বন্ধ করত তাহলে হয়তো তাকে এভাবে মরতে হতো না। এদিকে বাংলাদেশ সচিবালয় ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকার ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির আহ্বায়ক হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম এবং সদস্য সচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে। কমিটির কার্যপরিধির মধ্যে অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন, দুর্ঘটনার পিছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা নির্ধারণ এবং ভবিষ্যতে যেমন এমন দুর্ঘটনা প্রতিরোধের সুপারিশ করা থাকবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর রাত ১:৫২ আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং এরপর ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টে করা হয়। সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দুপুর ১:১৫টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।